ইরানের ক্ষমতার অলিন্দে এই যেন এক নজিরবিহীন মহানাটক। আন্তর্জাতিক মিডিয়ার বিস্ফোরক দাবি, আইআরজিসির কাছে ক্ষমতা হারিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিন্তু ইরান সরকার বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এর পিছনে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন হাত। একদিকে রাষ্ট্রের শীর্ষ স্তরে এই তুমুল গৃহযুদ্ধ, অন্যদিকে তেহরানের রাস্তায় সাধারণ তরুণ তরুণীদের উপর নেমে এসেছে কট্টরপন্থার চাবুক। কি ঘটছে মধ্যপ্রাচ্যের এই পারমাণবিক শক্তিধর দেশে? বিশ্বখ্যাত অপ্রবাসী ইরানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট পেজেশকিয়ান আর শুধু নামমাত্র প্রধান হিসেবে থাকতে রাজি নন। তার পাঠানো চিঠিতে অভিযোগ করা হয়েছে, আমেরিকার সাথে চলমান যুদ্ধবিরতি চুক্তি এবং দেশের অর্থনীতি সবকিছু থেকে বেসামরিক সরকারকে মাইনাস করে দেওয়া হয়েছে। পুরো দেশের নিয়ন্ত্রণ এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির জেনারেলদের হাতে। পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষমতার এই শূন্যতার কারণে তার পক্ষে সাংবিধানিক দায়িত্ব পালন করা কোনোভাবেই সম্ভব নয়। তবে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন আগুন লেগেছে তেহরানের থিঙ্ক ট্যাঙ্কগুলোতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আইআরজিসি সমর্থিত সংবাদ সংস্থাগুলো এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আসলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি মনস্তাত্ত্বিক প্রোপাগান্ডা অপারেশন। আমেরিকার সাথে যখন ইরানের অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই ইরানকে ভেতর থেকে দুর্বল করতে এই গুজব ছড়ানো হচ্ছে। সরকারের দাবি, পেজেশকিয়ান তার পদেই বহাল আছেন, কিন্তু ক্ষমতার এই রশি টানাটানির আসলে মাসুল গুনছে ইরানের সাধারণ জনগণ। ঠিক এই রাজনৈতিক ঝড়ের মাঝে তেহরানের ভ্যালিয়াসের সড়কের একটি জনপ্রিয় ক্যাফেতে হানা দেয় নীতি পুলিশ। লাইভ মিউজিকে তরুণ তরুণীদের একসঙ্গে বসে হাততালি দেওয়া আর মাথা দুলনের অপরাধে ক্যাফেটি সিলগালা করে দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, সেখানে নাকি পশ্চিমা সংস্কৃতির আড়ালে শয়তানপন্থী কার্যক্রম এবং বিচ্যুত মতাদর্শের প্রচার চালানো হচ্ছিল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উপরে যখন আইআরজিসির ক্ষমতা কুক্ষিগত করছে, নিচে তখন সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে এই ধরনের সাংস্কৃতিক দমনপীড়ন বাড়ানো হচ্ছে। এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি এখন ইরান। ভিতরে আইআরজিসি বনাম বেসামরিক সরকারের লড়াই, বাইরে আমেরিকার সাথে নিষেধাজ্ঞা ও যুদ্ধের টানাপোড়েন, আর তারই মাঝে বিশ্ব সাধারণ মানুষের নাগরিক অধিকার। প্রেসিডেন্টের এই পদত্যাগের গুঞ্জন কি তবে ইরানের ভিতরে বড় কোনো অসন্তুষ্টির জন্ম দেবে, নাকি আইআরজিসির সম্পূর্ণ সামরিক একনায়কতন্ত্রের রাজ্যাভিষেক ঘটবে?